ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার নবম দিনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। তবে সবার নজর ছিল ডাকসু নিয়ে করা রিটের চূড়ান্ত রায়ের দিকে। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই এমন রায় আসার পর স্বাগত জানান শিক্ষার্থী ও প্রার্থীরা। সংখ্যাটা দূর হলো, আমরা আশাবাদী যে 9 তারিখেই হবে, সুষ্ঠুভাবে হবে এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হোক, সেটাই আমরা কামনা করি। আমরা অবশ্যই ভোট দিতে চাই, একটা মানুষের নির্বাচন করতে চাই, সে আমাদের জন্য ভালো করুক। আমরা খুশি যে অ্যাটলিস্ট 9 তারিখে নির্বাচনটা হচ্ছে এবং সেটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সাধুবাদ জানাচ্ছি। দুপুরে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি জিএস প্রার্থী সহ প্যানেলের অন্যান্য সদস্যরা। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে নানা বিষয়ে আলোচনা করেন তারা। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। 9 তারিখে যে নির্বাচনটা হবে সেটি যেন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ এই নির্বাচনে অত্যন্ত আনন্দের সাথে যে দীর্ঘ বহুল প্রতীক্ষিত আমাদের ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিতে আসে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ছাত্রলীগ সম্পৃক্ততা ও সহিংসতায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ভিপি পদপ্রার্থী জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।